দেখ কাজল, তুই খুব ভালো মেয়ে। তুই হয়তো মুখের ওপর বলতে পারছিস না এই কথাগুলো, তাই না? কিন্তু আমার একটুও খারাপ লাগবে না, বিশ্বাস কর। আমি তোকে একবারের জন্যও জোর করব না। তুই তো কিছু অন্যায় চাসনি। তুই যা চেয়েছিস কোনোটাই অন্যায্যও নয়। ভূমি দিদি, তুমি যদি এইভাবে কথা দিয়ে মতে হারিয়ে দাও, তাহলে তো মোর আর কিচ্ছু বলার নেই। মু জানি, মোর মন জানে আজি মু তোমাকে কি চোখে দেখি। তোমার শাড়ি, তোমার গয়না, এসব কিছু মোর পাখরে আশীর্বাদ ভূমি দিদি। মু শুধু তোমাকে এইটা বোঝাতে চেয়েছিলাম যে তুমি সব কিছু মতে উজাড় করে দিয়ে দিচ্ছ। খুব খারাপ লাগছে মোর, খুব কষ্ট হচ্ছে ভূমি দিদি। সব কিছু পেয়ে মু পূর্ণ হয়ে ঘুরবো, আর তুমি শূন্য হয়ে ঘুরবে। এতদিন যে সবটাই উল্টো হয়েছিল তার বেলা। বারবার এতে দিন বলে পুরনো কথা টেনে আনো কাহে কি ভূমি দিদি? যা হয়ে গেছে তা তো হয়ে গেছে। পুরনো সবকিছুকে অস্বীকার করে কি করে নতুনকে গ্রহণ করি বলতো? আমার এই জীবনের সঙ্গে আমার পুরনো দিনগুলো তো ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেগুলো কি আমার পক্ষে ভুলে যাওয়া সম্ভব? কখনোই সম্ভব না। এবার বলতো তুই আমার কি করবো আমি? তুই কি গয়নাগুলো পরবি না পরবি না? তুমি মোর খারাপ লাগাটা বুঝতে পারলে না ভূমি দিদি, বুঝলেও না। গোটে দিন কি হয়েছিল বলে আজ তার পুনরাবৃত্তি করতে হবে এরকম তো কোনো মানে নেই। সব্বু তো গায়ে একটু একটু গয়না পরে ঘুরতে পারে, তোমারও কিসের অসুবিধা শুনি? অসুবিধে না, অসুবিধে তেমন কিছু নেই, কিন্তু কি বলতো, আমার আর কোনো কিছুতে এনার্জি লাগে না কাজল। আর তুই তো জানিস, কোনো কাজে যদি আমি এনার্জি না পাই, সেই কাজটা কি করতে ভালো লাগে? তুই তো একটা সেন্সিবল মেয়ে কাজল, তুই তো একটুকু বুঝবি। দেখি, আজ তোকে আমি আমার মনের মতো করে সাজিয়ে দিয়েছি কাজল। এই সাজেই তো তুই নীলের কাছে যাবি। নীল যাতে আজ তোকে দেখে একেবারে নতুন মানুষ ভাবে, পুরনো সব কিছু ভুলে তোকে বুকে জড়িয়ে ধরে, ঠিক তেমন ভাবে সাজিয়েছি তোকে আমি। আবার খাচ্ছিস? মোর কিচ্ছু ভালো লাগছে না ভূমি দিদি, সত্যি বলছি, মোর কিচ্ছু ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। তুমি হয়তো ভাবছো যে আজি মোর জীবনে নতুন করে সব কিছু ফিরে পাচ্ছি বলে ওর মনে হয়তো খুব আনন্দ। না ভূমি দিদি, মু তো সবকিছু ফিরে পাচ্ছি না, কিন্তু মু তো সব কিছু ফিরে পেতে চেয়েছিলাম। তুই কি পাসনি কাজল? হ্যাঁ, আমি তো জানতাম আজকের দিনে দাঁড়িয়ে তোর আর কোনো আক্ষেপ নেই কাজল, তবে কি আমি ভুল জানতাম? মাথা ঘুটে মরে গেলেও তো মোর দাদা ভাইকে আজ ফিরে পাবো না ভূমি। মাথা ঘুটে মরে গেলেও তো তোমাকে রঙে রঙে সাজিয়ে দিতে পারবো না ভূমি দিদি।
ওর চোখের সামনে, তবে এভাবে শীত পথের মতো ঘুরে বেড়াবে? শ্বেতপদ্ম বড় পবিত্র জিনিস ভঙ্গিতে, জীবনের সব পবিত্র কাজেই শ্বেতপদ্মকে লাগে। কিন্তু তা যে বড় দূরের ভূমি দিদি, তাকে তো কাছে আনা যায় না। তার কি হবে কুহা? দূর বোকামি, ওই দেখো কাঁদছে। আমি কি তোকে ছেড়ে কোথাও যাচ্ছি? আমি তো তোর কাছেই থাকবো, সব সময় তোর কাছে থাকবো। আমি আমি কোথাও যাচ্ছি না তো। এরপরে যখন তোর কোলে একটা আসবে, দিবি রে ওকে আমায়। তুই তো নাচ টাচ নিয়ে ব্যস্ত থাকবি কাজল, আমি না হয় ওকে নিয়ে। বাবা বাঁকামুখী কাজল রানীকে সাজিয়েই যাচ্ছে, ওধারে তোর মা এসেছে। আমূল্য বাঁকামুখী, আই আমূল্য যা, এমন ধারা জয় করে দুজনে মিলে কাঁদছিস কেন? লা হ্যাঁ, ওরা পিসি দেখো দেখো দেখি আমাদের কাজল রানীকে কেমন দেখতে লাগছে। খুব ভাও দেখতে লাগতেছে। হ্যাঁ, খুব ভাও দেখতে লাগছে। তা দুজনে মিলে এমন ধারা জয় করে কাঁদছিলি কেন? হ্যাঁ, বুঝেছি। নলকুমারের কথা মনে পড়ছে তো? হ্যাঁ, আমি বুঝেছি। আমারই বাবা কত করতে হচ্ছে সকাল থেকে, তার জন্য মনটায় কত করতে হচ্ছে। খালি মনে হচ্ছে আজকের দিনটা তো নলকুমার দেখতে পেলুনি। এখন কোথাও খুঁজলেও তাকে, হাজার খুঁজলেও তাকে পাওয়া যাবে না। যতই কাঁদো, যতই দেখো আসবে রে। এই যে বলবে রে কই যে রাঙা পিচি, কি হয়েছে গো? কাঁদছো কেন? ও রাঙা পিসি দেখো দেখি, এই বোকা মেয়েটা খালি কাঁদছে। দেখো কতবার সাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমি বারবার সাজাচ্ছি। দেখো তুমি একটু ওকে বকো তো, রাঙা পিসি বকো তো। বকলে কি হবে বল দেখি? তো নলকুমারের জন্য করতে হচ্ছে, সবারই কত করতে হচ্ছে। আজকে বেকামুখী সবাই মিলে তোকে কত ভালোবাসছে বল দেখি। শুধু মেজদাদার মেজ বৌদি ছেলেদের কাছে ছাড়, ও সবসময় উল্টো নিয়মে চলে। আর তো তুমি সবার চোখের মনে হয়েছে, সেটা তো নলকুমার দেখতে পেলুনি। সবাই তোমায় কত ভালোবাসতেছে। তুমি রাঙা পিসি, তুমি ভালোবাসো না আমায়? আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, একটার পর একটা ক্ষতি করেছি তোমার রাঙা পিসি। আই 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 মুখপুরি, একদম বোকার মতো কথা করবি না। একদম বোকার, খুব মারবো খুব মারবো। একদম বোকার মতো কথা করবেন না পোহা। তখন তোমার মাথায় ঠাকুরমণি দুর্বুদ্ধি দিয়েছিল, তাই তুমি এমন ধারা কাজ করতে। আজকে তোমার মাথায় ঠাকুরমণি সুবুদ্ধি দিয়েছে, তাই তুমি এমনটি ভাও হয়েছ। একবার যদি ঠাকুরমণিকে ওর মাথায় সুবুদ্ধি দেয়, আর কোনোদিন দুর্বুদ্ধি ফেরে না কো। হ্যাঁ, তুই তো হঠাৎ বাইরে থেকে এসে এমন আবভাব দেখাচ্ছিস যেন সব জানতা হয়ে গেছিস। তুই একাই সব কিছু বুঝিস, জানিস, আর আমরা কেউ কিচ্ছু বুঝি না, কেউ কিচ্ছু জানি না। আমি তো শুনলাম তুই এসে থেকে কাজলের উপর খুব অ্যাটিটিউড দেখাচ্ছিস, খারাপ ব্যবহার করেছিস। কেন রে?